সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে ফেরত পাঠাতে ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্ত এবং যুক্তরাজ্যে পাচার করা হাজার হাজার কোটি টাকা জব্দ করে দেশে ফেরত পাঠাতে ব্রিটেন ন্যাশনাল ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। এরপর জানিয়ে দিব, নির্বাচন বিষয়ে সেনাপ্রধানের মন্তব্য নিয়ে দলগুলোর ভাবনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। প্রয়োজনীয় সংস্কার শেষে এই সময়ের মধ্যে নির্বাচনের জন্য অন্তর্বর্তীকালীন সরকারকে সেনাবাহিনীর পক্ষ থেকে সব ধরনের সমর্থন দেওয়ার কথাও বলেছেন তিনি। এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়। তবে জামাত ইসলামবাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য 6 থেকে 1 বছর সময় লাগার কথা। জানিয়ে দিব, রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা। গাজীপুরের কালীগঞ্জ রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। দৈনিক যাত্রীদের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল হাজারো যাত্রীর জীবন। আজ বুধবার 25শে সেপ্টেম্বর তুমুলিয়া ইউনিয়নের কাজীপাড়া নামক স্থানে দুর্ঘটনা ঘটে। এদিকে খুলেছে দেশের সব পোশাক কলকারখানা। বিগত কয়েক মাসের অস্থিরতা কাটিয়ে খুলেছে দেশের সব শিল্প কলকারখানা। মালিকপক্ষ শ্রমিকদের 18 দফা দাবি মেনে বুধবার 25শে সেপ্টেম্বর থেকে খুলেছে সব ধরনের শিল্প কলকারখানা। এদিকে রোহিঙ্গাদের জন্য $199 মিলিয়ন সহায়তার ঘোষণা দিল মার্কিন যুক্তরাষ্ট্র। জাতিসংঘের অধিবেশনে যোগ দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান প্রফেসর ডক্টর মোহাম্মদ ইউনূস। তিনি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনের সঙ্গে দেখা করেছেন এবং তার সঙ্গে একটি মিটিং করেছেন। মিয়ানমার থেকে বাস্তুচ্যুত হয়ে বাংলাদেশে আশ্রয় নেওয়া রোহিঙ্গা শরণার্থীদের জন্য মানবিক সহায়তা হিসেবে নতুন করে $199 মিলিয়ন অনুদান ঘোষণা করেছে জো বাইডেন প্রশাসন। এবং সর্বশেষ জানিয়ে দিব, থানায় নারীকে যৌন নির্যাতন, ভারত জুড়ে তোলপাড়। ভারতে থানার ভেতরে পুলিশ সদস্যদের দ্বারা এক নারী যৌন নির্যাতনের শিকার হয়েছেন। গত 15 সেপ্টেম্বর দেশটির পূর্বাঞ্চলের রাজ্য ওডিশায় এই ঘটনা ঘটে। থানার ভেতরে এমন ঘটনায় ভারত জুড়ে ব্যাপক সমালোচনা চলছে। এ অবস্থায় অবসরপ্রাপ্ত একজন বিচারপতিকে ঘটনা তদন্তের দায়িত্ব দিয়েছে রাজ্য সরকার। আজ রাজ্য সরকারের পক্ষ থেকে এই সব তথ্য জানানো হয়েছে। এতে ভারত জুড়ে তোলপাড়ের সৃষ্টি হয়েছে। বিপদে পড়তে যাচ্ছে নরেন্দ্র মোদী। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন বন্ধুরা, আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামানের সম্পত্তি জব্দ করে ফেরত পাঠাতে ব্রিটিশ ক্রাইম এজেন্সিকে চিঠি। সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী ও শেখ হাসিনা সরকারের সাবেক মন্ত্রীদের দুর্নীতি তদন্ত এবং যুক্তরাজ্যে পাচার করা হাজার হাজার কোটি টাকা সম্পদ জব্দ করে ফেরত পাঠাতে ব্রিটেনের ক্রাইম এজেন্সিকে চিঠি দিয়েছে ব্রিটিশ বাংলাদেশি এমপি আফসানা বেগম। মঙ্গলবার 24শে সেপ্টেম্বর ব্রিটেনের ন্যাশনাল ক্রাইম এজেন্সির ডিরেক্টর জেনারেল মিম বিগারকে একটি চিঠি দিয়ে শেখ হাসিনা সরকারের মন্ত্রী যাদের বিরুদ্ধে ব্রিটেনে অর্থ পাচারের অভিযোগ রয়েছে সেগুলো তদন্ত, ব্রিটেনে অর্জিত সম্পদ স্থগিত করা এবং অপরাধীদের আইনের আওতায় আনার আহ্বান জানিয়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে আফসানা চিঠিটি শেয়ার করে লেখেন, গত সপ্তাহে আল জাজিরার একটি প্রতিবেদনে প্রকাশ করে যেখানে দেখানো হয়েছে কিভাবে বাংলাদেশের সাবেক ভূমিমন্ত্রী সম্পত্তি সাম্রাজ্য গড়ে তুলেছে ব্রিটেনে। এখন তার সব দুর্নীতির তদন্ত সাপেক্ষের ব্যাপার। পপুলার এবং লাম হাউসে তার 74টি সম্পত্তি রয়েছে এবং ন্যাশনাল ক্রাইম এজেন্সি অবশ্যই বাংলাদেশের সম্পত্তি এবং তহবিল জব্দ ও তদন্ত প্রত্যাবেশন করবে। পোস্ট শেয়ার করা চিঠিতে তিনি লিখেছেন, বাংলাদেশের সরকারের সাবেক সদস্যদের যুক্তরাজ্যে থাকা সম্পদের বিষয়ে ন্যাশনাল ক্রাইম এজেন্সি এনসিএ কি ব্যবস্থা নিচ্ছে তা জানতে আমি লিখছি, যেগুলো দ্বারা দুর্নীতি এবং অর্থনৈতিক অপরাধের মাধ্যমে অর্জন করেছে। এই টাকা ও
সম্পদ সমস্ত কিছু বাংলাদেশি মানুষের, যারা পাচার করে এদেশে নিয়ে এসেছে তাদের কঠিন শাস্তি হওয়া উচিত। চিঠিতে তিনি উল্লেখ করেছেন, শেখ হাসিনা সরকারের লোকেরা শত শত মানুষকে হত্যা করে ছাত্রদের বিক্ষোভের মুখে ক্ষমতা ছেড়ে বাংলাদেশ থেকে পালিয়েছে। চিঠিতে শেখ হাসিনা সরকারের দুর্নীতি নিয়ে ব্রিটিশ সংবাদ মাধ্যম ফাইন্যান্সিয়াল টাইমস, কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার তথ্যের সূত্র দিয়ে আফসানা বেগম বলেছেন, শেখ হাসিনা সরকারের সাবেক ভূমিমন্ত্রী সাইফুল চৌধুরী এর বিরুদ্ধে অবৈধভাবে অর্থ পাচার করে ব্রিটেনে 150 মিলিয়ন পাউন্ডের সম্পদ অর্জনের অভিযোগ উঠেছে। ব্রিটিশ ল্যান্ড রেজিস্টারের তথ্য বলছে, সাইফুজ্জামান চৌধুরী 280টি প্রপার্টি কিনেছেন। তিনি চিঠিতে আর উল্লেখ করে বলেছেন, এটা খুবই দুঃখজনক, 71টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। শুধু আমরা নির্বাচনী এলাকাগুলো ঘুরে দেখা যায় যে সে শুধু আমার নির্বাচনী এলাকায় পপুলার এবং লাইম হাউসে। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশন দুদক এ বিষয়ে তদন্ত করছে এবং আমার নির্বাচনী এলাকায় 71টি বাড়ির সন্ধান পাওয়া গেছে। তারা সব তহবিল পুনরুদ্ধারের জন্য আন্তর্জাতিক সহযোগিতা চাইছে। এর পরিপ্রেক্ষিতে সাইফুজ্জামান চৌধুরী ও অন্যদের মালিকানাধীন যুক্তরাজ্য ভিত্তিক সব সম্পদের তদন্ত ও জব্দ করার জন্য কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা স্পষ্ট করলে আমি অত্যন্ত কৃতজ্ঞ হব। নির্বাচনের বিষয় সেনাপ্রধানের মন্তব্য নিয়ে দলগুলোর ভাবনা। সেনাপ্রধান জেনারেল ওয়াকারুজ্জামান এক সাক্ষাৎকারে 18 মাসের মধ্যে নির্বাচনের আভাস দিয়েছেন। তার এই বক্তব্যের পর রাজনৈতিক দলগুলো এখনও আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানায়নি। তবে জামাত ইসলাম বাদে অন্যান্য রাজনৈতিক দলের নেতারা মনে করেন নির্বাচনের জন্য 6 থেকে 1 বছর সময় লাগার কথা। রয়টার্সের সঙ্গে সাক্ষাৎকারে সেনাপ্রধান রাষ্ট্র পরিচালনা এবং নির্বাচনের বিষয়ে 1 বছরের কথা বলেছে। এ সময় তিনি বলেন, সংস্কারের পর 1 বছর থেকে 1.5 বছরের মধ্যে গণতন্ত্রের দিকে যাওয়া উচিত। আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন তাহলে আমি বলবো, এই যে সময়সীমার মধ্যেই আমাদের একটা গণতান্ত্রিক প্রক্রিয়ায় বেশ এগিয়ে যাওয়া এবং প্রবেশ করা উচিত। সামরিক বাহিনীকে রাজনৈতিক প্রভাবমুক্ত রাখার একটি পথের রূপরেখা তৈরি হচ্ছে বলে জানান সেনাপ্রধান। ডয়চে ভেলের প্রতিবেদন। এ সময় সেনাপ্রধান বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসের সঙ্গে তার প্রতি সপ্তাহে দেখা হয় এবং তাদের মধ্যে খুব ভালো সম্পর্ক রয়েছে। আমি নিশ্চিত যে আমরা যদি একসঙ্গে কাজ করি তাহলে আমাদের ব্যর্থ হওয়ার কোনো কারণ নেই। রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা, অল্পের জন্য রক্ষা। গাজীপুরের কালীগঞ্জে রেললাইন কেটে ফেলেছে দুর্বৃত্তরা। দৈনন্দিন যাত্রীদের কারণে বড় ধরনের দুর্ঘটনা থেকে বেঁচে গেল হাজারো যাত্রীর প্রাণ। বুধবার 25শে সেপ্টেম্বর ভোরে উপজেলার তুমুলিয়া ইউনিয়নের কাজীবাড়ি নামক স্থানে এই দুর্ঘটনা ঘটিয়েছে দুর্বৃত্তরা। স্থানীয়রা জানিয়েছে, খুব সকালে দৈনিক ঢাকায় চাকরিজীবী যাত্রী ট্রেন যোগে ঢাকা যাওয়ার উদ্দেশ্যে পশ্চিম দিক থেকে রেললাইন কেটে স্টেশনের দিকে যাওয়ার সময় কাজীবাড়ি এলাকার একটি রেল লাইন কাটা অবস্থায় দেখতে পাওয়া যায় এবং পাশেই রেল লাইন কাটা টুকরো পড়ে থাকতে দেখা যায়। সময় স্টেশন মাস্টারকে ফোন দিয়ে ঘটনা জানান তারা। আরিখোলা স্টেশন মাস্টার দিলীপবাবু কালবেলাকে বলেন, ডেইলি যাত্রীরা স্টেশনে আসার পথে বিষয়টি দেখে আনুমানিক 6টা 40 মিনিটে আমাকে ফোন করে। আমি ওই লাইনটি বন্ধ করে জরুরি ভিত্তিতে রেল মেকানিক সহ লোকজন পাঠিয়ে 40 মিনিটের মধ্যে সমস্যাটি সমাধান করতে সক্ষম হয়েছি ইনশাল্লাহ, এবং আমাদের ডাবল লাইন থাকায় তেমন কোনো সমস্যা হয়নি। বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করেছি। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।